কি হয়েছে? আপনারা কাঁদতেছেন কেন? আর এত লোক কেন? দৌড় দিল কেন? তুমি জানো না এখানে কি হয়েছে? জানলে কি আর জিরাইতাম? তাহলে কি হয়েছে গো? মারে, তুই অসুস্থ হইয়া জ্ঞান হারাই ফেলছিলি। আমি তোরে গোসল করাইতে নিয়ে গেছিলাম। মাথায় পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তোর জ্ঞান ফিরছে। আমি খালি জ্ঞান আনেছি দেখে এত লোক আইছে? মারে, তুই ঘরে যাইয়া বিশ্রাম নে। এখন একটু ভাল লাগতেছে না? হ্যাঁ, একটু ভালো লাগতেছে। এটা কি কও বৌমা? ভাল লাগবো কেন? মাথায় পানি দিয়েছে না, আর একটু ভালো লাগতেছে। এটা কেমনে সম্ভব? যেই মানুষ সারা রাত লাশ হয়ে পড়ে রয়েছে, শ্বাস নাই, দম নাই, এই মানুষ সকালে গোসল করাইতে গেল আর জীবিত হয়ে ওইটা খারাই গেল। এটা তো ঠিক না। মা, এটা তুমি কি কইলা? ঠিক না মানে? আরে আমার বউ ফিরে আইছে, আবার তুমি কইতেছো ঠিক না? এমন তো অনেক কথা ছিল না। এটা কেমনে সম্ভব হলো? সম্ভব। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে মরা গাছে ফুল ফুটে, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়, আগুন ঠান্ডা হয়ে যায়। সূরা কাহাফে বর্ণিত আছে, আপনি জানেন না? 300 বছর গুহায় ঘুমন্ত মানুষ আল্লাহ পাক 300 বছর পর আবার জীবিত করছে। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। যে হিসাব সমস্ত পৃথিবীর মানুষ মিলাইতে পারে না, সেই হিসাব আল্লাহ অনেক আগে মিলিয়ে রাখছে। আল্লাহ পাকের হিসাব বোঝার ক্ষমতা কারো নাই। বেআইন মনে আমার হিসাবটা বুঝেন নাই, তবে বুঝবেন।